একটা দেশ যখন ক্রাইসিসে পড়ে, পুরো বিশ্ব যখন ক্রাইসিসে পড়ে, তখন সবচেয়ে বেশি দরকার হয় কি জানেন? খাদ্য। কারণ হচ্ছে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখন বিলাসদ্রব্য কিন্তু পরিহার করতে হয়। একমাত্র বেঁচে থাকার জন্য খাদ্যই দরকার হয় সবচেয়ে বেশি। পোশাক ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই, ছেঁড়া পোশাকে মানুষ চলতে পারবে, কিন্তু পেটে যদি ক্ষুধা থাকে তাহলে বিশাল বিপদ। সুতরাং একটা দেশকে সবসময় চেষ্টা করতে হয় তার কৃষিটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো কৃষি যদি বাঁচিয়ে রাখা সম্ভব হয়, তাহলে কঠিন সময়েও একটা দেশ সার্ভাইভ করতে পারে। কৃষিকে শুধু বাঁচিয়ে টিম করে বাঁচিয়ে রাখাটাই কিন্তু মানে গুরুত্বপূর্ণ না। কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আর আগাতে হলে কৃষকদের যে কাজ সেটাকে সহজ করার জন্য প্রযুক্তি উদ্ভাবন করতে হয়। এবং একটা দেশ যখন সেই কৃষিকে আরো বেশি গিয়ার আপ করার জন্য প্রযুক্তি উদ্ভাবন করে, সেই প্রযুক্তি যেন চারপাশে ছড়িয়ে পড়ে, মানে সারা বিশ্বের যত কৃষক আছে তাদের কাছে যেন সহজভাবে সেগুলো পৌঁছে যায়, সেই ব্যবস্থা করতে হয়। এবং সেটা করার জন্য যে একজন মানুষ ডেডিকেটেডলি বসে থাকবে সেটাও নয়। যারা কৃষক, সেই কৃষক পরিবারের সন্তান যারা আছে, বা এলাকার অন্যান্য যারা জ্ঞান রাখে এসব বিষয়ে যারা আছে, সবার কিন্তু এটা দায়িত্ব, একটা দেশের প্রত্যেকটা নাগরিকেরই এটা দায়িত্ব যে কৃষিকে সহজ করার জন্য, আরো বেটার আউটপুটের জন্য কি কি গিয়ার তৈরি হয়েছে, কি কি জিনিস তৈরি হয়েছে, কি কি প্রযুক্তি আছে, সেগুলোকে খুঁজে বের করে নিজের এলাকায় সেটা সহজলভ্য করার চেষ্টা করা, ইন্ট্রোডিউস করে করে দেওয়ার চেষ্টা করা। তাহলে যেটা হয়, কৃষকরা তো আসলে এদিকে খেয়াল করার সুযোগ নেই, স্পেশালি আমাদের দেশে কৃষকের কথা যদি চিন্তা করেন। সুতরাং আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাবো, মূলত এতগুলো কথা বলা যে গম, আমার ছোটবেলায় দেখা মতে গম, ছোলা, তারপর হচ্ছে মসুরি, এই যে কাতেন ফসল বলা হয় আমাদের এদিকে, এই ফসলগুলো মাড়াই করা যে কি লেভেলের কষ্টকর, এটা আমি দেখে দেখে বড় হয়েছি। তো আমি দেখলাম যে আমাদের মাঠে একটা নতুন প্রযুক্তি এসেছে, গম কেটে একবারে মাড়াই করে গম বের করে দেয়। আমি আপনাদেরকে সেটা দেখাবো। এটা ডেফিনেটলি অনেক আগে উদ্ভাবন হয়েছে আমাদের এলাকার মাঠে, এই রিসেন্টলি এসেছে। ধান রোপণ করার মেশিনও এসেছে, ওটা আমি এখনো দেখিনি, বাট আমি এবার এসে দেখলাম যে গম কাটাকাটি করছে। চলুন আমি আপনাদেরকে ওটা দেখাবো। এই মুহূর্তে আমি ট্রাক্টরের উপরে বসেছিলাম, আমার ছোট্ট বন্ধুরা এখানে খেলাধুলা করছে, এরাই মূলত আমার বন্ধু বান্ধব। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যে গম মাড়াই করে কিভাবে, সেটা আপনাদেরকে দেখাবো। আরো কয়েকটা জিনিস আপনাদেরকে হয়তো দেখাতে পারবো। দেখেন এখানে, এই যে আসো শিমুল, এসো। এই যে এখানে যেটা মাড়াই করছে, এটা কি কাকিমা? ওই খালা, এটা মুসুরি না? আচ্ছা, একটা জিনিস, এই যে মসুর ডাল খান না, দেশি মসুরের ডাল, তারপর হচ্ছে ইন্ডিয়ান মসুরের ডাল, এই মসুরের ডাল যেটা আমাদের প্লেটে আসে সেটার একটা এটা একদম মাঝামাঝি অবস্থা, উৎপাদন হয়ে গেছে মাঠ থেকে। কাঁচা মসুরি শুকিয়েছে, পেকে তুলে নিয়ে আসা হয়েছে, মাড়াই হয়ে গেছে একদম। এগুলো এগুলো খড় খড় অবস্থা আছে, এখান থেকে যাতে আর মিসিং না হয় কিছু, সেইগুলো এই যে এগুলো, এর মধ্যে আর কিছু নেই। এগুলো হচ্ছে মসুরির গাছ, খড় অবস্থায় আছে। আর এই যে পিটাচ্ছে, পিটানোর পরে কি থাকছে একটু দেখাই, দেখি কাকা। আচ্ছা, এর মধ্যে মসুরি, মসুরি কোনগুলোতে আছে আসলে শিমুল দেখাই একটু। মসুরি, এটা খুবই কঠিন একটা প্রসেস, এটা কোনোভাবে সহজ না। মসুরির ডাল কেন তো দামি, দেখেন এই যে অবস্থা, এটার মধ্যে মসুরি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আছে, আমি দেখাচ্ছি অল্প, আমি একটা বের করে দেখাই আপনাদের। এই যে দানা দেখছেন না, এই হচ্ছে মসুরি। যে খালা মনে হয় কিছু বের করে আনতে পারলে, আমি দেখাতে পারবো কিনা জানি না। এইগুলো থেকেও রিফাইন করতে 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 তারপরে যে লাল মসুরির যে ডালটা আমরা দেখতে পাই আর কি। খালা কিছু বের করতে পেরেছেন? এই যে দেখো, নেশো, এই যে এটা একটা সোবলা, মূলত এই সোবলার ভেতরেই কিন্তু এই মসুরি ছিল। এখন এই যে গোল গোল যেটা দেখছেন, এটাই মূলত মসুরি। এটাকে জাতা কলে পিষে বা মেশিনে পিষে বের করে কিন্তু লাল অংশটুকু বের হবে, বুঝতে পেরেছেন? তখন ওইটাকে মূলত আমরা ডাল বলি। তো এটা দেখেন চারপাশে এগুলো সব কিন্তু এই যে মসুরির ডাল বানানোর একটা প্রসেস দেখা যাচ্ছে। এটা খুবই কঠিন একটা কাজ। শিমুল এসো, আমরা এবার গমের দিকে যাই, দেখি। কৃষি অত সহজ না, আর অর্গানিক ফুড খাওয়া এতটা সহজ না, অনেক কঠিন কাজ। আর এই রোদের মধ্যে এখন কিন্তু বসন্তকাল, এখন খরার সময়, এগুলো কাজ করা খুব কঠিন। কৃষকরা একটা ফসল যে ফলায়, সেটার পেছনে যে কি পরিমাণ মেহনত করতে হয়, সেটা কখনো যদি সশরীরে না দেখেন জীবনেও বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে গম কাটা দেখাবো এখন, আসেন দেখাচ্ছি। ও তো, এই যে আমার পিছনে এখন আধুনিক প্রযুক্তিতে গম কাটছে।
এখানে কোনো মানুষের হাত নেই, তারপর হচ্ছে কাঁচি ব্যবহার করার ব্যাপার নেই, জাস্ট অটোমেটিক মেশিনে গমগুলো কেটে ফেলছে। এবারে এটা একটু দেখাও, শুনুন ভালো মতো। একটা মেশিনের সামনের থেকে কাটছে, পেছন দিক দিয়ে খড় বের হয়ে যাচ্ছে। এখনো কিন্তু গম বের হয়নি, গমটা আরো পরে বের হবে। একদম ফিনিশ হয়ে গেলে বস্তা ধরবে, বস্তার মধ্যে জাস্ট গমের দানাগুলো পড়বে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন জাস্ট এই যে এক একটা জমির মালিক এক একজন, তো তো এক একটা জমি দান করছে, দান করা হলে গমটা ডেলিভারি দিচ্ছে, তারপর আরেকটা জমি ধরছে। তো এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে এটা কাটতে। এই যে গম দেখাও শিমুন, দেখেন গমের আগায় কিন্তু কিচ্ছু নেই, একদম সব ক্লিন, কিচ্ছু নেই গমের আগায়, মানে সব মেশিনের মধ্যে ঢুকে পড়ে আছে। আমি অন দ্য আদার হ্যান্ড দেখাচ্ছি গমের আগায় কি থাকে। এই যে শীষ দেখেন, এই কিন্তু গমের দানা, এর মধ্যেই মূলত গম থাকে। আমরা যে গমের আটাটা খাই, সেই আটার যে দানা ধানের মতো দেখতে, কাছাকাছি এসছে শিমুন, এটা একটু দেখো। এই পাইপটা দিয়ে মূলত গম বের হলো। প্রচুর গাছ তৈরি হচ্ছে এখানে। আবার এসে শুনুন, এই যে গমের দানাটা আবার দেখেন, মূলত এই যে গম, এইটা গম এ পর্যন্ত আনতে কি কি মানে মেহনত করতেছে সেটা সেদিকে না যাই, জাস্ট এটা দেখাচ্ছি। এই গম গোড়া থেকে কাটছে, কাটার পরেই কিন্তু ওই যে এখানে জাস্ট খড় ফেলে দিয়ে যাচ্ছে, আর গমটা ভেতরে থেকে যাচ্ছে। তো কৃষিতে এরকম প্রযুক্তি একটা বিশাল বিশাল কিছু। আমি মনে করি এই এলাকার মানুষের জন্য, আমি নিজের চোখে দেখেছি কি পরিমাণ কষ্ট করতে হয়েছে এই গমের দানা বের করার জন্য। গম পরিষ্কার করা ধানের চেয়েও কঠিন কাজ, কারণ এটা বের হতে চায় না সাধারণত। এটার পর ধান তো বের হয়ে গেলে ওখান থেকে চাউল, ডিরেক্ট চাউলে চলে যাওয়া যায় সেদ্ধ শুকনো করে, কিন্তু এই গমের ভেতর থেকে দানা বের করা খুব কঠিন কাজ। আমিও আসলে দেখি নাই কখনো, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো আজকে যে কিভাবে দানাটা বের হয়। আর অল্প একটু বাকি আছে, এটা হয়ে গেলেই আমি দেখো। হ্যাঁ, এদিকে এসো, তুমি এদিকে এসো। তুমি কি কখনো এর আগে এরকম মেশিন দেখেছো? না। প্রথম দেখলে? জি। আচ্ছা, কেমন লাগছে তোমার দেখে? ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, এখন গম কাটা হয়ে গেছে, গমগুলো কিন্তু এখন ডেলিভারি দিবে। ভেতরে যে শীষ খড়টা আলাদা করে ফেলেছিল, এখন তো দানাটা আছে, এখন দানাটা দেখা যাবে, বস্তা ধরলেই বের হবে, দেখাচ্ছি। কিন্তু এখন গম পড়ছে। ডাস্ট, প্রচুর ডাস্ট। দাঁড়ান, আমি ধরে দিচ্ছি। এত গম নাড়ানো যায়? ধরে রাখেন, সরেন। হয়ে গেছে। শেষ। এই হচ্ছে গম। এই দানা বের করতে আগে কমপক্ষে 1.5 সপ্তাহ লাগতো, সেটা এখন কয়েক মিনিটের কাজ জাস্ট। চলো, তো এই ছিল গম বা কৃষি খাতের নতুন একটা প্রযুক্তি এলাকার জন্য, যেটা গমের দানা বের করার জন্য অনেক অনেক সহজ করে দিয়েছে। পুরো 1.5 সপ্তাহের কাজ অনলি 2 মিনিট বা 10 মিনিটের মধ্যে কেস ক্লোজড। অলরাইট, থ্যাংক ইউ।